একদম সেই স্বাধীনতার সময় থেকেই আমাদের দেশের সবথেকে বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে জাতিগত সংরক্ষণ প্রথা। এখন এইটা এমনই একটা বিষয় যেটা নিয়ে 150 কোটি ভারতীয়ই প্রায় দুভাগে বিভক্ত আড়াআড়িভাবে। খুব হাতে গোনা এরকম মানুষই থাকবেন যারা এই বিষয়টা নিয়ে একটা ব্যালেন্সড একটা আহ, মানে পুরোপুরি নৈর্ব্যক্তিক একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি আলোচনা, যুক্তিগ্রাহ্য বক্তব্য পোষণ করেন বা মতামত পোষণ করেন। কিন্তু এই ব্যাপারে একটা বিরাট বড় তঞ্চকতা রয়েছে যেটা আমার মনে হয় বেশিরভাগ লোকেরই চোখ এড়িয়ে যায়। সেইটা হলো, আমরা দিবারাত্র সব জায়গায় বিভিন্ন লোককে এরকম দাবি করতে শুনি যারা হয়তো ওই সংরক্ষণটার সুবিধাপ্রাপ্ত। তারা বলে যে আমরা তো বা আমি তো ইউআর কাট অফ ক্লিয়ার করেছি, মানে জেনারেল বা অসংরক্ষিতদের কাট অফই ক্লিয়ার করেছি, সুতরাং তারা আর আমরা সমান, মানে আমি সমান, এরকমটা তারা দাবি করে যে দুজনের কৃতিত্ব বা এক্ষেত্রে সমান, শুধুমাত্র রেজাল্টটার ভিত্তিতে যে তারা ইউআর কাট অফ বা জেনারেলের কাট অফ ক্লিয়ার করেছে। প্রথম কথা হচ্ছে, এই ব্যাপারে আমি একটা নিজে টেলিগ্রাম একটা গ্রুপে যে বক্তব্য রেখেছিলাম আমার নিজের, তার স্ক্রিনশটটাও পারলে শেয়ার করছি, সেই বক্তব্যটাই বলার জন্য এই শর্টসটা। যে এক্ষেত্রে শুধু ওইটুকু তথ্য যে তারা ইউআর কাট অফ ক্লিয়ার করেছে, এইটা বললে পুরো বক্তব্যটাই একটা মানে প্রবঞ্চনা করা হয়। কারণ ইউআর হয়ে ইউআর কাট অফ ক্লিয়ার করা আর ইউআর কাট অফ যে কোনো অন্য ক্যাটাগরি থেকে ক্লিয়ার করা, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্যই আছে বলে আমার মনে হয়। তার অনেকগুলো কারণ আছে। এক তো ধরুন, এই যে তারা যে মনস্তাত্ত্বিক সুবিধাটা পায় যে আমাকে ওই কাট অফটাই ক্লিয়ার করতে হবে যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায়, যে ওই কাট অফটা আমার ক্লিয়ার করলেই হবে, আমার জেনারেল কাট অফ ক্লিয়ার হলে ভালো, না হলেও কোনো সমস্যাই নেই। এইটা ভেবে তারা প্রত্যেক দিন রাতে ঘুমোতেও যেতে পারে, সকাল থেকে ঘুম থেকে উঠতেও পারে। এই মনস্তাত্ত্বিক সুবিধাটাকে কোনোভাবেই অগ্রাহ্য করা যায় না এই মানে একদম কাট থ্রোট কম্পিটিশনের যুগে। আর একটা বিষয় হচ্ছে যে এখন খুব হাতে গোনা কয়েকটা পরীক্ষা ছাড়া, মূলধারার পরীক্ষা ছাড়া প্রায় সবেতেই অ্যাপ্লিকেশন ফি, আবেদন করার যে ফি, সেইটা 1000, 1500, 2000, যা খুশি তাই 3000 অবধি চলে যাচ্ছে বেশিরভাগ পরীক্ষাতেই, যেগুলো মূলধারার নয়, খুব জনপ্রিয় দু একটা পরীক্ষা ছাড়া। টাকা তোলার উপায় হিসেবে সরকাররা নির্ভর করছে এই নোংরা একটা, সব সরকারই নির্ভর করছে এই নোংরা একটা মানে সাবভার্সি বা সারোগেট পদ্ধতির ওপর। তো এক্ষেত্রে যে বয়সের ছাড় এসসি এসটি ইত্যাদিরা পায়, সেটার কথা যদি ছেড়েও দিই, শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন ফিটা দেওয়ার ক্ষমতা নেই বলে কতজন যে কত পরীক্ষা দিতেই পারে না, সেই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারে না দেবে কি দেবে না, সেইগুলোর ক্ষতির কোনো হিসেব থাকে না। এবং ভবিষ্যতে স্ট্র্যাটেজি ঠিক করার, কনফিডেন্স পাওয়ার যে এতদিন অবধি আমি পরীক্ষাটা দিতে পারবো, আমার পড়লে বা এই লাইনে থাকলে লাভ আছে, এখনও হাতে সুযোগ আছে, সেই ক্ষতিগুলোরও কোনো মানে হিসেব হয় না। আর সব থেকে বড় এগুলোর প্রত্যেকটার থেকে অনেক বড় ফ্যাক্টর হচ্ছে এটাই, জলজ্যান্ত যে ফ্যাক্টরটা, সেটা হলো যে জনসংখ্যার একটা বড় অংশ যারা জেনারেল ক্যাটাগরি, তাদের একটা মানে বেশিরভাগ অংশ যারা উচ্চবর্ণের হিন্দু, বলতে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় কোনোটাই নন, তারা অব্রাহ্মণ জেনারেল। তো তাদের কথা কিন্তু এই আলোচনাগুলো আসে না। কারণ যখন জাতিগত সংরক্ষণের পক্ষে কেউ বক্তব্য রাখতে যায়, তারা এমনভাবেই বক্তব্যগুলোকে, অলমোস্ট সবাই, তাদের বক্তব্য তো প্রায় কমন থাকে, সেই এক গতে বাঁধা কিছু বুলি তারা আওড়ে যায় ফাটা রেডিওর মতো, যে বড়লোক মন্দিরে, জনপ্রিয় মন্দিরের বড়লোক পুরোহিত জেনারেল মানেই, বা তারা বিরাট বড় বড় সব ব্রাহ্মণ, তারা জন্মগতভাবে বংশ পরম্পরায় ওই রকম রোজগারের সুযোগ তারা পায়, ওই রকম সম্পদের ওপর তারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায়। কিন্তু বাস্তব এটাই যে এই পদ্ধতিটার কোনো অংশীদারিত্বই প্রায় ছিল না যাদের, সেই অব্রাহ্মণ ইউয়াররাও তার মধ্যে পড়ে, তারাও কোনো রকম কিছু পায় না। তো আর ব্রাহ্মণ মানেই যে সব ক্ষেত্রে যে জনপ্রিয় মন্দিরের বড়লোক পুরোহিত, এটাও নয়। আবার এই কয়েনের উল্টো দিকও আছে, যেটা আবার জাতিগত সংরক্ষণের বিরোধীরা মানবেই না অনেকেই, বিশেষ করে যারা একটু বড় শহরের দিকে থেকেছে, বা অনেক ক্ষেত্রেই জেনে শুনেও মিথ্যে কথা বলে যে ব্রাহ্মণ প্রিভিলেজ যেটা আছে সেটাকে তারা মানতেও চায় না। কিছু ক্ষেত্রে হয়তো তারা সত্যি খানিকটা, কারণ তারা বড় শহরে থেকেছে, তা সেখানে হয়তো একটু প্রভাব কম, কিন্তু চোখ কান খোলা না রাখার অপরাধটা তারা অবশ্যই করেছে। কারণ এগুলো নিয়ে প্রচুর ডকুমেন্টারি, এডিটোরিয়াল, খবরের প্রতিবেদন, অনেক স্টিং অপারেশান, অন্তর্তদন্ত, প্রচুর কিছু হয়ে গেছে আজ অবধি।
হ্যাঁ, এখন এই সংরক্ষণের মতো বিষয়গুলো নিয়ে তো এখন আম্বেদকরের মতো সর্বকালের সেরা ভারতীয় কেউ আর আমাদের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে নেই যে এই বিষয়টা একদম সেটেল করে দেবে ওয়ান্স অ্যান্ড ফর অল। কিন্তু ধরুন তারা নিজেরাও যদি চোখ কানগুলো খোলা রাখতো তাহলে দেখতে পেতো যে অন্য ধর্মের লোককে তো কথা ছেড়েই দিলাম, এমনকি হিন্দু ধর্মের মধ্যেই লোকজনকে নিজের ধর্মের ভেতরই শুধুমাত্র জাতিগত কারণে তাদের ঘর পাওয়া থেকে শুরু করে কাজ পাওয়া এই সমস্ত জায়গায় কত রকম সমস্যা তাদের সম্মুখীন হতে হয়। এবং যেমন জাতিগত সংরক্ষণের সুবিধাপ্রাপ্ত লোক মানেই সে গোবলয়ের অত্যাচারিত দলিত নয়। ভারতের একটা বিস্তীর্ণ অংশে মানে গোবলয়ের বাইরে বিশেষ করে সেখানে দলিতদের জাতিগত রকমের কোনো রকম বৈষম্য বা তাদের ওপর জাতির ওপর নির্ভর করে তাদের কোনো অত্যাচারের যে সম্মুখীন হতে হয় না সেটা তারা নিজেরাই স্বীকার করেছে। এবং তার থেকেও বড় কথা, তারা স্বীকার করতে বাধ্য। এনসিআরবি বা এই ধরনের সংস্থাদের রিপোর্টও সে কথা বলে। আর যে কোনো মানুষ সেখানকার সামাজিক জীবন দেখলেই বুঝতে পারবে যে সেখানে অন্যান্য বৈষম্য থাকলেও, যেটা সব জায়গাতেই কমন, জাতিগত বৈষম্য সেরকম অর্থে কিছুই নেই। বৈবাহিক যে জিনিসটা আছে সেটাতে তো কেউ হাত দিতে পারে না। কাউকে বিয়ে করতে খুব বেশি হলে প্রণোদনা দিতে পারে সরকার, যেমন দেয় যে নিচু জাতের, তথাকথিত নিচু জাতের কাউকে বিয়ে করলে তারা কিছু সুযোগ সুবিধা বা অর্থ পুরস্কার পায় সরকারের থেকে। কিন্তু কোনো রকম জাতিগত যে জিনিসগুলো আমরা নোংরামিগুলো, যে মধ্যযুগীয় বর্বরতাগুলো আমরা দেখতে অভ্যস্ত ভারতের অন্য অনেক অঞ্চলে, সেটা ভারতের বহু রাজ্যেই নেই। কিন্তু জাতিগত সংরক্ষণ প্রথাটা একদম কোনো রকম মডিফিকেশান, কোনো রকম নিয়ন্ত্রণ ছাড়া সব জায়গায় গোটা ভারতে একই রকমভাবে প্রযোজ্য। এবং এক্ষেত্রে আমরা যারা গ্রামের দিকে একটু থাকি তারা খুব ভালো করে দেখি যে প্রত্যেকটা পদক্ষেপে কীরকমভাবে নিত্য পুজো হোক, হ্যাঁ, সেখানের আয় হোক, বা নিচু জাতের কারুর প্রণাম না নিয়ে আসে বয়সে জেঠিমার বয়সী ঠাকুমার বয়সী হোক না কেন, বা নিচু জাতের কারুর মানে কোনো ব্রাহ্মণ মানে নাতি নাতনির বয়সী কোনো ব্রাহ্মণ ছেলের বা উচ্চবর্ণের ক্ষত্রিয় এদের কারুর ছেলের প্রণাম না নেওয়া, যেহেতু সে নিচু জাতের, বা তাদেরকে কাজ দেওয়া, রান্নার কাজ তাদের দেওয়া, ঘর ভাড়া শুধু তাদের দেওয়া, আমি বৈবাহিক দিকটা ছেড়েই দিচ্ছি, এই সমস্ত সুবিধা। এবং এখন যে জিনিসটা নিয়ে আলোচিত হচ্ছে যে একটা হাইকোর্ট কোনো একটা নির্দেশ দিয়েছে যে জেলে, যে বহু বছর ধরে ভারতের জেল বা সংশোধনাগারগুলোতে সেই মানে আদি অনন্তকাল ধরে যে বর্ণাশ্রম প্রথা চলে আসছে, যে জেলের কয়েদিদের মধ্যে যারা উচ্চবর্ণের হিন্দু ব্রাহ্মণ, তারা অন্যান্য বাইরের সমাজের মতো তারা হালকা পরিশ্রমের কাজগুলো করবে, পুজো আচ্চা, রান্না করা, শিক্ষকতা করা। আর যারা নিচু জাতের তারা করবে সাফাই কর্মীর কাজ, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংয়ের কাজ, তারা করবে নর্দমা পরিষ্কার, পায়খানা পরিষ্কারের কাজ। তো এগুলো বন্ধ করবার জন্য জেল সুপার নিজে দায়ী থাকবেন। এই সংক্রান্ত যে কোনো একটা হাইকোর্টের নির্দেশ এসছে সেটা নিয়ে এখন খবরে খুব ছোট ছোট করে বিভিন্ন জায়গায় ছাপা হচ্ছে। তো এখন এই সমস্ত ব্রাহ্মণ প্রিভিলেজের কথা তারা ফুৎকারে উড়িয়ে দেয়, কারণ এই দেশটার এই এত কাটথ্রোট কম্পিটিশান সামান্য রিসোর্সের জন্য 150 কোটি লোকের, যে সেখানে প্রত্যেকেই নির্লজ্জ হওয়াটা অনেক বেশি শ্রেয় মনে করে, এবং সত্যকে প্রত্যাখ্যান করে ডিনায়াল মোডে থাকাটা অনেক বেশি শ্রেয় মনে করে। না হলে সে নিজেই ব্যাকফুটে চলে যেতে পারে কোনোভাবে, বা নির্লজ্জ হওয়াতে মাথা কম নিচু করতে হয়, তার তুলনায় প্রত্যাখ্যান করে দিলে একটু নিজের মতো সুবিধা মতো একটা সার্কেলের মধ্যে মাথা উঁচু করে থাকা যায়, এরকম একটা জিনিসের সাথে তারা অভ্যস্ত আজন্ম, তাদের চারপাশে সবাইকে দেখতে এবং সেটাই শিখে আসতে। কিন্তু এই প্রবঞ্চনাগুলো আমার মনে হয় এইখানে বন্ধ করার সময়। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা মানে একদম নিজেদের মূর্খামির পরিচয় দিয়ে আম্বেদকরের তুলনা করেন এই জাতিগত সংরক্ষণের বিষয়ে, তাদেরকে একটাই জিনিস শুধু বলে দেওয়ার যে এই আম্বেদকরই কিন্তু শুধু যে সর্বকালের সেরা ভারতীয় উনি, তাদের বিচারে বহুবার ভোট নেওয়া হয়েছে সারা বিশ্বজুড়ে, এই ব্যাপারে সব থেকে যোগ্য লোকেদের মতামত চাওয়া হয়েছে, এবং প্রত্যেকবারই তারা আম্বেদকরকেই খুব আন্ডারস্ট্যান্ডেবল কারণেই সর্বকালের সেরা ভারতীয় বেছেছেন। সম্ভবত ভারতের রেকর্ডের হিস্ট্রিতে ওনার থেকে ভালো যোগ্য ব্যক্তি বেটার ভারতীয় সত্যিই কেউ নেই সব দিক বিচার করলে। কিন্তু সেই দিকগুলো যদি ছেড়েও দিই ওনার ব্যক্তিগত স্তুতি, উনি যে কীরকম মানে অসম্ভবকে সম্ভব করার মানে পার্সোনিফাইড একটা মানে লোক, সেইটা যদি ছেড়েও দিই, সবথেকে বড় কথা হচ্ছে যে উনি নিজেও তো আর্টিকেল, ভারতীয় সংবিধানের আর্টিকেল 334 বা 35, 335ই বোধহয় অনুচ্ছেদ, যেটা উনি সংযোজন করেছিলেন, যেটার মানেটা এরকম যে এফিসিয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন সুনিশ্চিত করার জন্য, মানে প্রশাসনিক যে কার্যক্ষমতা সেটাকে ঠিক রাখার জন্য
সংসদ চাইলে যে কোনো ব্যবস্থা বা সংরক্ষণ, জাতিগত সংরক্ষণের ওপর বিভিন্ন সীমা আরোপ করতে পারে এবং পরে এটা নিজে ঠিকঠাক বুঝলে তুলেও নিতে পারে যখন বুঝবে যে এর প্রয়োজনীয়তা ফুরিয়েছে। আর সেটাকেই পরবর্তীকালে সুপ্রিম কোর্ট, ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট, তারা ইন্দিরা সাহানি কেসে বলেছিল, এটাকে ইন্টারপ্রেট বা ব্যাখ্যা করেছিল এইভাবে যে সংরক্ষণ, জাতিগত সংরক্ষণ কখনোই 50% ওপরে যাবে না। এবং আরও নানা রকম পার্লামেন্ট চাইলে যে কোনো সময় সেটা ভবিষ্যতে তুলে নিতে পারে, এটা সর্বকালের অ্যারেঞ্জমেন্ট নয়। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের মহান রাজনৈতিক দল ও আমাদের মহান জনপ্রতিনিধি, যাদেরকে আমরা নিজেরাই নির্বাচন করি এবং করে চলেছি, ভবিষ্যতেও করব অবিরত এরকম, তো তারা তো নিজেদের স্বার্থে এটা যথারীতি করবে না, এইসব নিয়ে উচ্চবাচ্য করবেও না। আর সংবিধান কী খায় না মাথায় দেয় সেটাও জানাবে না মানুষকে। 150 কোটি লোক না জেনেই তারা কারোর ম্যাজিকে ভর করে সমস্ত আসনে কোনো একজনের মুখ দেখে ভোট দেবে। তো এইটা এরকম চলতে থাকবে। কিন্তু এই যে প্রবঞ্চনাগুলো আমরা প্রত্যেক দিন আমরা মিথ্যেটা মেনেও নিচ্ছি যে হ্যাঁ ইউআর কাট অফ ক্লিয়ার করা আর ইউআর হয়ে কাট অফ ক্লিয়ার করা সবই বোধহয় এক, এই ভুলগুলো অন্তত আমরা চাইলেই যে কেউ প্রত্যাখ্যান এবার বোধহয় করতে পারি। আর ব্রাহ্মণ প্রিভিলেজ বলে যে কিছু এক্সিস্টই করে না, এইটা যদি একান্তই মন থেকে মানতে সমস্যা হয়, মিথ্যে কথা বলার বাইরে, তাহলে আমরা একটু গ্রামের দিকে গিয়ে সেই লোকেদের থেকে অভিজ্ঞতা, বা এই যে এত প্রবন্ধ নিবন্ধ খবরের কাগজে, টিভিতে বিভিন্ন সময় বেরোচ্ছে, এত ডকুমেন্টারি বাইরে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, সেগুলো সব দেশ বিরোধীদের বলে না ভেবে একটু দেখে, সেখানে যেসব লোকেরা, কোনো কিছুই গোপন নয়, সব প্রমাণ সমেত, লোকের পরিচয় প্রকাশ্যে নেই, সমস্ত কিছু যা হচ্ছে সেইগুলো একটু দেখে নিতেই পারি আমরা, বুঝে নেবো যে ব্রাহ্মণ প্রিভিলেজ পশ্চিমবঙ্গ বা এরকম বিভিন্ন রাজ্য যেখানে সেরকম দলিত কালচার নেই, দলিতের কনসেপ্ট নেই, যেখানে বর্বরতা হয় না, যেখানে লোকেরা ওই গোবরের অত্যাচারিত দলিত সেজে নির্লজ্জের মতো বংশ পরম্পরায় জোর গলায়, উঁচু গলায় সংরক্ষণের, জাতিগত সংরক্ষণের সুবিধা নিয়ে যায়, কোটিপতি হয়েও এবং নিজেরাই স্বীকার করে যে কোনো জাতিগত বৈষম্যের তারা কখনো মুখোমুখি হয়নি কোনো জায়গায়, যেটা খুব স্বাভাবিক, অন্যটা বলার উপায়ও নেই। তো তারাও যে নিয়ে যায়, তো তাদের মুখটা একটু বন্ধ করা যাবে অন্তত।